হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের এই ইংরেজি ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস এনেছি, যেটা যে কোনো এক্সামের জন্য, স্কুল, কলেজ, কম্পিটিটিভ এক্সাম, সব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা শেষ পর্যন্ত চলো দেখি। দেখো, রামই রাম মন্দির নির্মাণ করেছে, আবার রাম রাম মন্দির নির্মাণ করেছে। ভালো করে বোঝো, এই বাক্যেতে সাবজেক্টকে রাম, এটাকে সাবজেক্ট। আর কি করেছে না, রাম কি মন্দির নির্মাণ করেছে। কি করেছে? যে নির্মাণ করেছে, মানে এটা ভার, মানে কাজ। আর কি করেছে? কাজকে মানে ভারকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা কি? অবজেক্ট বা বিদেহ। কি করেছে? যে রাম মন্দির, তাহলে এটাকে অবজেক্ট বা বিদেহ। ভালো করে বুঝবো, অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার। বাংলাতে আমরা সাবজেক্টের পরে অবজেক্ট দিই, তারপরে ভার দিই, কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরে ভার দিই, তারপরে অবজেক্ট, যখন ইংরেজিতে ট্রান্সলেট করব। ভালো করে বোঝো, এই বাক্যতে যে সাবজেক্ট রাম, এর সাথে এই রামটাকে কিন্তু আমরা এমফাসাইজ করিনি, জোর দিইনি, কিন্তু উপরের বাক্যতে তুমি জানো রামই রাম মন্দির নির্মাণ করেছে। ভালো করে বোঝো, এখানে সাবজেক্টকে রামই সাবজেক্ট, নির্মাণ করেছে এটাও ভার, কি করেছে না রাম মন্দির, এটা অবজেক্ট। এটা তো সবই ঠিক আছে, কিন্তু এই যে হর্ষই, রামের সাথে হর্ষই যুক্ত করে আমরা যে সাবজেক্টটাকে এমফাসাইজ করলাম, এর ইংরেজি ট্রান্সলেট কি হবে? সমস্যা হবে এই জায়গাতে। চলো আগে নিজের বাক্যটাকে, নিচের যে বাক্য সেটাকে আগে ট্রান্সলেট করে দেখি। তাহলে রাম, আগে বোঝো কোন টেন্সে আছে। দেখো ছয়কার আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ছ থাকলে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা আছে। তাহলে রাম হ্যাজ, তাহলে হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে বিল্ড, BUILD, বিল্ড। দেখো বিল্ড হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, 2 নম্বর রূপ কি বিল্ড, আর এটা V1, এটা V2, এটা V3। তাই আমরা হ্যাজের পর ভার্বের 3 নম্বর রূপ বসালাম। তাহলে রাম হ্যাজ বিল্ড, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার, তারপর অবজেক্ট ব্যবহার করবো। তাহলে রাম হ্যাজ বিল্ড কি? রাম মন্দির। হয়ে গেল। তাহলে রাম হ্যাজ বিল্ড রাম মন্দির, রাম রাম মন্দির নির্মাণ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, এই যে যখন সাবজেক্ট প্রায়োরিটি পাচ্ছে হর্ষই, এর ট্রান্সলেশন কিভাবে করব? সমস্যা এই জায়গাতে হয়ে যাবে। তাহলে যখন এই সাবজেক্টের সাথে হর্ষই যুক্ত থাকবে, সাবজেক্টকে এমফাসাইজ করা হবে, তখন সেই সমস্ত বাক্যের ট্রান্সলেশন কিভাবে হবে চলো করে দেখি। তাহলে যখন এই হর্ষই আছে, এই হর্ষইকে বোঝাবার জন্য আমরা লিখবো যে ইট ইজ, ইট ইজ কে সাবজেক্টকে রাম, তারপর দেব হু। তার মানে যখন এই হর্ষই থাকবে, সাবজেক্টকে হর্ষই দিয়ে এমফাসাইজ করা থাকবে, তখন আমরা এই ইট ইজ ব্যবহার করে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু আনতে হবে। ইট ইজ সাবজেক্ট প্লাস হু, তারপরে আমরা ভার। তাহলে এটা যেহেতু তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ, ভার কি হবে? ভার্বের 3 নম্বর রূপ বিল্ড কি? রাম মন্দির। তাহলে ইট ইজ রাম হু হ্যাজ বিল্ড রাম মন্দির, যে রাম মন্দির নির্মাণ করেছে। ধরো আমি একটা এক্সাম্পল যদি এই বলি যে আমি কাজটা করেছি, দেখো আমি কাজটা করেছি, দেখো আমি হচ্ছে সাবজেক্ট, আমার সাথে কিন্তু হর্ষ যুক্ত নেই, আমি আমাকে এমফাসাইজ করছি না, প্রেশার দিচ্ছি না, জোর করছি না, তখন কি দাঁড়াবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। কিন্তু আমি কাজটা করেছি যদি বলি, আমি, এই হর্ষের প্রাধান্য যখন আসবে তখন কি হবে? ইট ইজ আই, তাহলে ইট ইজ এর পর সাবজেক্ট আসবে আই, তারপর হু, তাহলে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমি যে হর্ষই যখন বসছে তখন আমরা ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু আনছি। আর একটা এক্সাম্পল ধরো আমি যদি বলি যে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, দেখো ছয়ের প্রাধান্য মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি? বিরাট কোহলি হ্যাজ বিকাম দ্য ম্যান অফ দ্য ম্যাচ, হয়ে গেল। কিন্তু আমি যদি যদি বলি যে বিরাট কোহলি, হর্ষের প্রাধান্য হলো বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তখন কি হতো? তাহলে ইট ইজ বিরাট, তাহলে ইট ইজ এর পর সাবজেক্ট, হু হ্যাজ বিকাম ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে তোমরা বুঝতে পারলে যখন আমরা সাবজেক্টকে এমফাসাইজ করব তখন কি আসবে? ইট, তারপরে ইজ,
তারপর সাবজেক্ট, তারপর হু, তারপরে কিন্তু ভার্ব আসবে, তারপর অবজেক্ট। মনে থাকবে? তাহলে এইভাবে আমরা ট্রান্সলেট করব যখন আমরা সাবজেক্টকে এমফাসাইজ করব। হ্যাঁ, তাহলে যখন আমরা সাবজেক্টকে এমফাসাইজ করব হর্ষই দিয়ে, তখন আমরা ইট ইজ ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর হু, তারপর আমরা ভার্বে আসব। তাহলে আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরম ধরনের ক্লাস দেখতে স্বপ্নপূরণ একাডেমিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।